বন্ধুরা, বট রান্নার সহজ রেসিপি। আমরা অনেকেই বট পছন্দ করি গরু বা ছাগলের, কিন্তু সঠিক প্রসেসে আমরা রান্না করি না। তো চলুন সঠিক প্রসেসটা জেনে নিই। আর তার আগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার দিতে ভুলবেন না, কারণ নতুন যে কোনো ভিডিও আপনার চ্যানেলে পৌঁছে যাবে। এই যে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে রেগুলার যে ঝালটা নিতে পারেন, সমস্যা নেই। আদা রসুন পেস্ট, জিরা, লবণ হলুদ দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা জালে মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, কারণ মশলা কষা না হলে তরকারি কিন্তু ভালো লাগে না। আর এই বট রান্না করতে গেলে অবশ্যই বটটাকে প্রসেস করতে হয়, কিভাবে আমরা জানি, সেদিকে যাচ্ছি না। এই যে আমার প্রসেস করা শেষ এবং আমি এটাকে আধা সিদ্ধ করে নিয়েছি, মানে বলতে পারেন অর্ধেক রান্না। তারপরে আমি কষিয়ে রাখা মশলার ভিতরে এই যে বটটা ঢেলে দিলাম। এখন সুন্দর করে প্রসেস করে বাকি রান্নাটা আমরা সবাই পারি। আর বট সবসময় কম ঝোল ঝোল রাখবেন, গা মাখা মাখা, তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, বলছিলাম আপনি প্রসেসটা এভাবে কেন করবেন। অনেক সময় দেখা যায় যে একসাথে মশলা দিয়ে কষিয়ে আমরা একসাথে রান্না করি, তাতে কি হয়, এই খাবারটা গরুপাক হয়ে যায়। খেতে হয়তো বা টেস্ট হয়, কিন্তু আমরা শুধু কি টেস্টের জন্য খাবো? অবশ্যই স্বাস্থ্যকর হবে জিনিসটা, আমরা এজন্যেই তো খাবো। তো সব সময় মাংসটা আধা সিদ্ধ করে তারপর মশলাটা দেবেন, বা বট যাই হোক, আপনি সেটাকে আধা সিদ্ধ করে সাইডে রেখে তারপর মশলাটা কষিয়ে আপনি সেটাকে দিয়ে দেবেন। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতেও কিন্তু স্বাদ হবে। আর এটা কিন্তু উপকারী খাবার, তো আমরা শুধু স্বাদের জন্য খাই না, তাই না? উপকারের জন্য খেয়ে থাকি। ভালো থাকবেন।